মার্স নেটওয়ার্ক। আর আপনারা দেখছেন নিউজ 7 দিন, মনের খবর মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ আরামবাগ। ছবি এমন মনের মতো। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি প্রসেনজিৎ। শুরুতেই হেডলাইন্স। হেডলাইন নিবেদন করছে স্টুডিও ভিউ আরামবাগ। পুরানো শত্রুতার জেরে জোড়া খুন। গরম পড়তি ডায়রিয়ার প্রকোপ বাড়ছে শ্রীরামপুরে। ছাত্রীকে প্রেমপত্র দিতে গিয়ে বেধড়ক মার খেল যুবক। চুঁচুড়ায় সোনার দোকানে ছিনতাই। হেডলাইন নিবেদন করলো স্টুডিও ভিউ আরামবাগ। এবার নিউজ 7 দিনের বিস্তারিত খবর। গরম পড়তি ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে শ্রীরামপুর, চাতরা সহ বেশ কয়েকটি এলাকায়। অনেকেই শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি। পুরসভার জল থেকেই ডায়রিয়া ছড়াচ্ছে কিনা তা জানতে জল পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হচ্ছে। গরম পড়তি ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে শ্রীরামপুর শহরে। শ্রীরামপুরের চাতরা সহ পাশাপাশি বেশ কয়েকটি এলাকায় গত 5-6 দিনে প্রায় প্রতি বাড়িতে ডায়রিয়ার আক্রান্ত বাড়ছে। কেউ কেউ বাড়িতেই চিকিৎসা করালেও অনেকে ভর্তি হচ্ছেন শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। পেট ব্যথা, বমির সঙ্গে জ্বরের উপসর্গ থাকায় শুধু স্যালাইন বা ওআরএস এ কাজ হচ্ছে না। পুরসভার জল থেকেই ডায়রিয়া কিনা তা স্পষ্ট না হলেও জল থেকেই ডায়রিয়া ছড়াচ্ছেন বলে হাসপাতালের চিকিৎসকরা মনে করছেন। তাই বিশুদ্ধ জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। ডায়রিয়া সবে শুরু হয়েছে, তাই এখনই ভয় পাওয়ার কিছু নেই বলছেন পুরপ্রধান অমিয় মুখার্জি। শ্রীরামপুর পুরসভার জল ভালো, তবু পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হচ্ছে বলে বলেন পুরপ্রধান। যে মিউনিসিপ্যালিটির জল থেকেই নাকি এই জিনিসটা হচ্ছে। সবার বাড়ি বাড়ি প্রায় পেট খারাপ এখানে অনেকের। আচ্ছা, কতদিন ধরে চলছে? এই বেশি দিন না, 4-5-6 দিন ধরে শুরু হয়েছে। অনেকেরই হচ্ছে এরকম ডাক্তারখানা টানা বলছে তো না দাদা। ওই জল কালকে যেমন মেসেজ ছেড়েছে, জল শ্রীরামপুরের জল খেতে বলছে, ওই জল খেতে বারণ করছে, ট্যাপ ওয়াটারে জল খেতে বারণ করছে। এইটাই পুরসভা থেকে বলছে। পুরসভা কাল মেসেজ ছেড়েছে, জল খেতে বারণ করছে। এবার বমি পায়খানা ইত্যাদি। আপনার পুরসভা থেকে কি ব্যবস্থা? না, আমাদের এখন সেভাবে লোকেট করা হয়নি কোন জায়গা থেকে পেশেন্ট আসছে বা কিছু হয়েছে। যদি হয়, আমাদের তো রেগুলার একটা চলছে, সার্ভে হয়, তাতে আমাদের যেগুলো প্রিকশন নেওয়া দরকার, ভ্যালিজিন ট্যাবলেট দেওয়া বা ওআরএস দেওয়া, আর বেশি করে মানুষকে আরো বোঝানো, সচেতন করা যে কোন জলটা খাওয়া উচিত না, সেই দিকে একটু নজর দেওয়া দরকার। হুগলি ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। ছাত্রীকে জোর করে প্রেমপত্র দেয়া ও কুরুচিকর প্রস্তাব দিয়ে এলাকাবাসীর হাতে বেধড়ক মার খেল এক যুবক। ঘটনা খানাকুলের কুমারহাট হাই স্কুলের সামনে। ওই উঠতি রোমিওকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। এক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে জোর করে প্রেমপত্র দেয়া ও কুরুচিকর প্রস্তাব দেওয়ার জেরে এক যুবককে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসীরা। বুধবার সকাল 10:30 নাগাদ ঘটনাটি ঘটেছে খানাকুলের কুমারহাট হাই স্কুলের সামনে। ঘটনার জেরে এদিন বেশ কিছুক্ষণ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকার স্কুল কলেজগুলির সামনে উঠতি রোমিওদের দৌরাত্ম্য নিয়ে সরব হয়ে ওঠেন ক্ষুব্ধ এলাকাবাসী। জানা গেছে ওই যুবকের নাম সুরজিৎ মণ্ডল, তার বাড়ি স্থানীয় কেটেদল গ্রামে। ঘটনার প্রত্যক্ষদর্শীদের মতে এদিন সকালে অন্যান্য দিনের মতো এক বান্ধবীর সাথে স্কুলে আসছিল স্থানীয় চক্রপুর গ্রামের বাসিন্দা ওই ছাত্রী। স্কুলে ঢোকার কিছুটা আগে হঠাৎ একটি বাইকে চড়ে সুরজিৎ ও তার 2 বন্ধু পথ আটকে দাঁড়ায় তাদের। অভিযোগ, এই সময় জোর করে প্রেমপত্র দেওয়ার চেষ্টা করে অভিযুক্ত ওই যুবক। তা নিতে অস্বীকার করায় ওই ছাত্রীকে জোর করে টানা হাজরা ও সেই সাথে বিভিন্ন কুরুচিকর মন্তব্য করা হয় বলে অভিযোগ।
ঘটনার সময় ওই ছাত্রীর বান্ধবী অভিযুক্তের হাত ছাড়িয়ে দৌড়ে স্কুলের সামনে এসে শিক্ষক ও এলাকাবাসীদের সব কথা জানালে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। সাথে সাথেই তারা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ওই যুবককে হাতে নাতে ধরে ফেলে। চলতে থাকে বেধড়ক মারধর। পরিস্থিতি বুঝে ওই যুবকের সাথে থাকা বাকি দুজন বাইক নিয়ে চম্পট দিলেও ওই যুবককে স্থানীয় গ্রামবাসীরা স্কুলেরই একটি ঘরে বেশ কিছুক্ষণ তালাবন্ধ করে রেখে পুলিশকে খবর দেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে তাদের হাতে অভিযুক্ত ওই যুবককে তুলে দেয় গ্রামবাসীরা। 29 তারিখ সকাল 10:40-45 সময় যথারীতি সমস্ত ছাত্রছাত্রীরা স্কুলে আসছে। ক্লাস 9-এর একটি ছাত্রীকে কয়েকটি ইফতিজার ফলো করছিল এবং তাকে খারাপ প্রস্তাব দিয়েছে এবং কিছু চিঠিও দিয়েছে। সঙ্গে সঙ্গে এলাকার মানুষ তারা এটা দেখতে পেয়ে ওই বাচ্চা মেয়েটির আর্তনাদ চিৎকার শুনতে পেয়ে, তার ভয়ে চিৎকারের কথা শুনতে পেয়ে তারা ছুটে এসেছে এবং ওই অভিযুক্তকে সঙ্গে সঙ্গে ধরে মারধর শুরু করে দেয়। কিন্তু আমরা দেখলাম স্কুল ক্যাম্পাসের বাইরে হলেও, যেহেতু খুব কাছেই, কিন্তু স্কুল ক্যাম্পাসের মধ্যে এটা নয়, আমাদের স্কুলের মধ্যে কোনো বাউন্ডারি ওয়াল নেই। স্কুলের দুটো বিল্ডিংয়ের মাঝখানে রাস্তা চলছে, সেখান দিয়ে বহু মানুষই যাতায়াত করে। আমরা সেই ছেলেটিকে উদ্ধার করে নিয়ে এসেছি তার নিরাপত্তার জন্য, আমাদের স্কুল ক্যাম্পাসেতে রেখেছি। সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনকে খবর দিয়েছি। কয়েক মিনিটের মধ্যেই থানা এসেছেন এবং তাকে উদ্ধার করে নিয়ে গেছে এবং তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে এবং তাকে কেস দিয়ে খানাকুল থানায় নিয়ে গেছে। খানাকুল থেকে সৌরভ রায়ের রিপোর্ট, নিউজ 7 দিন। দুষ্কৃতী তাণ্ডবে নাজেহাল চুঁচুড়াবাসী। এবার সোনার দোকানে ছিনতাই। দোকানে কেউ না থাকার সুযোগে চুঁচুড়া চকবাজারে এম পাল জুয়েলার্সের ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ব্যাগে সোনার গয়না, বাড়ির দলিল ও বেশ কয়েক হাজার টাকা ছিল। কয়েকদিন ঠান্ডা থাকার পর আবারও সংবাদ শিরোনামে চুঁচুড়া। গুলি বোমার পর এবার ছিনতাই। দুষ্কৃতী তাণ্ডব যেন পিছু ছাড়ছে না চুঁচুড়াবাসীর। আজ সকাল 10টা নাগাদ চুঁচুড়া থানার চকবাজারে এম পাল জুয়েলার্সের মালিক দোকান খুলে জল আনতে যান, আর সেই সুযোগে দুই দুষ্কৃতী বাইকে করে এসে দোকান খোলা পেয়ে দোকান থেকে ব্যাগ নিয়ে চম্পট দেয়। ব্যাগে কয়েক হাজার টাকা, বাড়ির দলিল ও বেশ কিছু গহনা ছিল। দোকান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে চকবাজার ফাঁড়ি। জনবহুল এলাকায় এমন ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। তাদের অভিযোগ, ফাঁড়ি থাকলেও পুলিশের দেখা মেলে না। সকালবেলায় আমি দোকান খুলেছি, দোকান খোলার পরেতে ঝাঁটপাট দিয়ে জল ফল দিয়ে পরিষ্কার করে, আর আমার এই হোটেল বন্ধই থাকে, এদিকে দরজাটা বন্ধ থাকে। এবারেতে এই পাশের দোকানেতে জল আনতে গেছি, আর আমার এখানেতে এই ব্যাগগুলো আমার ওইখানেতে রাখা থাকে, রেখে আমি এসে জলটা নিয়ে এসে আমি করবো এখানেতে। সেই মুহূর্তে মানে 20 সেকেন্ডের মতো সময় আমার ব্যাগগুলো ওখান থেকে এটা খুলে ভেতরে ঢুকে ব্যাগগুলো নিয়ে চলে গেছে। হুগলি ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 7 দিন। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন। রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট, এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই।
আমি চেষ্টা করছি যাতে ওদের পোল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। দেখে নিচ্ছি পরের খবর। জমি বিবাদের জেরে মারধর, বাড়ি ভাঙচুর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল শ্রীরামপুরের পিয়ারাপুরে। জমির ভোগ দখল নিয়ে বচসা হয় স্থানীয় ক্লাবের সঙ্গে, এলাকায় চাঞ্চল্য। শেওড়াফুলি পিয়ারাপুরে জমি বিবাদের জেরে মারধর, বাড়ি ভাঙচুর, শ্লীলতাহানির অভিযোগ। শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করে আক্রান্ত পরিবার। বাসুদেব গৌড় 2004 সালে জমির বায়না দেন, 2010 সালে রেজিস্ট্রি হয়। সম্প্রতি সেই জমি ঘিরতে গেলে স্থানীয় ক্লাব বাধা দেয়। ক্লাবের দাবি, দীর্ঘদিন ধরে মাঠ লাগোয়া ওই জমি তারা ভোগ দখল করে আসছে, সেই জমির অধিকার তাদের। যদিও বাসুদেব গৌড়ের দাবি তারা বৈধ কাগজ দেখে জমি কিনেছেন, তাতে ক্লাবের অস্তিত্ব ছিল না। মঙ্গলবার শেওড়াফুলি ফাঁড়িতে দুই পক্ষকে ডেকে পাঠিয়ে বিষয়টি মীমাংসার কথা বলে পুলিশ। এরপরেই গৌড়ের বাড়িতে ভাঙচুর, মারধর করে ক্লাবের ছেলেরা। অভিযোগ, মহিলাদের শ্লীলতাহানিও করা হয়। সংবাদ মাধ্যম খবর সংগ্রহ করতে গেলে তাদের উপরেও চড়া হয় ক্লাব সদস্যরা। সমস্যাটা জানতে ক্লাবের সামনে যেতে হবে। কি বলুন, ক্লাবের সামনে চলুন তো, সব সমস্যা ওখানে জেনে কি ঘটনাটা কি বলুন না। ঘটনাটা ওখান থেকে নিয়ে হয়েছে, এখানে বাইরে কোনো ঘটনা হয়নি। সমস্যাটা হয়েছে ক্লাবের জায়গা নিয়ে। বলুন, একটু পিছিয়ে বলুন। হ্যাঁ, ক্লাবের জায়গা নিয়ে। হ্যাঁ বলুন। আমাদের ক্লাব হচ্ছে 1969 সালে। হ্যাঁ বলুন। 1969 সালে আমাদের ক্লাব রেজিস্ট্রেশন আছে এবং আমরা 30-35 বছর 40 বছর ধরে আমরা এই মাঠটা তৈরি করে আসছি এবং 25-30 বছর আগের থেকে আমাদের অ্যাকোয়ার করা আছে। এই জমিটার মালিক অরিজিনাল হচ্ছে কাশিম মুখার্জি। তিনি আমাদের সঙ্গে, আমরা যখন এখানে খেলাধুলা করতাম ছোটবেলায়, তারা সব ওনারা দেখেছেন। ঠিক আছে, এখানে আমাদের যে জমি আন্দোলন ছিল মাঠের জন্য, সেই আন্দোলনের করা হয়েছিল হচ্ছে প্রমোটারদের সঙ্গে। প্রমোটাররা এই জমি ছেড়ে দিয়ে চলে গেছে। ঠিক আছে, আর আমাদের সঙ্গে প্রমোটারদের কোনো সম্পর্ক নেই। কিন্তু যখন এই ক্লাবের একটা সময় এখানকার এদের বাড়ির ছেলেরা সেক্রেটারি ছিল, সুজিত গৌড় এবং অসিত গৌড় কোষাধ্যক্ষ ছিল। এরা থাকাকালীন, ক্লাবে থাকাকালীন, তখন ওরা জমিটা কিনে ফেলেছে। ক্লাবের ভেতরে জমিতে ঢুকে আছে, ওরা খেয়াল করেনি, জমিটা কিনে ফেলেছে। জমিটা কেনার করার পর, ঠিক আছে, জমিটা কিনেছে 5 সালে, কিন্তু জমিটা দেখেনি। যে একটা জমি কিনতে হয় তার যে মাপজোক করতে হয়, সেই মাপজোক কিচ্ছু করেনি জমি কেনার আগে, ক্লাবকেও জানায়নি। পরে যখন ওরা দেখছে যে 2-4 বছর পর যখন দেখছে যে ক্লাব থেকে ওরা সব সরে গেছে, সরে যাবার পর তখন ওরা বলছে যে আমাদের এই ক্লাবের মধ্যে জমি আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তারকেশ্বরে মিছিল করল তৃণমূল কংগ্রেস। মিছিলের নেতৃত্ব দেন তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান স্বপন সামন্ত। বুধবার বিকালে তারকেশ্বরের চাঁপাডাঙ্গা থেকে নারায়ণপুর পর্যন্ত মিছিল করল তৃণমূল। মিছিল থেকে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হন তৃণমূল সমর্থকরা। প্রায় 1006 মানুষ এই মিছিলে যোগ দেন। তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান স্বপন সামন্ত ও সুমনা ঘোষ এই মিছিলের নেতৃত্ব দেন। তারকেশ্বর থেকে সনদ মাঝি রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির। দেখতে থাকুন নিউজ 7 দিন। সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান। সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেফ ড্রাইভ, সেফ লাইফ। জাগো, তুমি জাগো। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লাল বাতি দেখে তাই গাড়ি থামান। একে অন্যের প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেফ ড্রাইভ, সেফ লাইফ। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। Safe drive, safe
save life. জাগো তুমি জাগো, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগনালে ভেঙে গাড়ি চালাবেন না। বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান। তাড়াহুড়োর সাজেশি করবেন না, একে অন্যকে মারবেন না। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজ বাঁচুন, অপরকে বাঁচান। Save life, save life, save life, save life. প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজ বাঁচুন, অপরকে বাঁচান। ও বাবা, গাড়ি আস্তে চালাও, তোমার আমার এই প্রাণকে বাঁচাও। সেভ লাইফ, সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে, আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট, এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়, অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ, অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের ফুল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন, আপনাদের সঙ্গে আমি প্রসেনজিৎ। চোখ রাখছি পরের খবরে। পুরনো শত্রুতার জেরে জোড়া খুন হন স্বামী স্ত্রী। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা থানার মন্দারবনি গ্রামে। এলাকায় চাঞ্চল্য। বাঁকুড়ার ওন্দা থানার মন্দারবনি গ্রামে স্বামী ও স্ত্রীর একসাথে মৃতদেহ দেখে চাঞ্চল্য ছড়ালো। মৃত দম্পতির নাম মিঠু মালগোপ ও রূপা মালগোপ। বুধবার সকালে তাদের মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পরিবারের লোকেরা এই খুনের পিছনে পুরানো শত্রুতাকেই দায়ী করছেন। তাদের অভিযোগ, তাদের পুরানো শত্রু অশোক ডাঙ্গর ও দিলীপ ডাঙ্গর এই কাজ করেছে। তাদের বাড়িও ওই গ্রামেই। জানা গেছে আজ সকালে যখন তারা উঠছে না দেখে দরজা খুলে দেখা যায় যে তাদের মৃতদেহ পড়ে আছে। চিৎকার চেঁচামেচিতে পাড়ার লোকেরা এলে সিভিক পুলিশের মাধ্যমে থানায় খবর দিলে পরে পুলিশ এসে মৃতদেহগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। জানা গেছে মিঠু মালগোপের আগের স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছিল এই দিলীপ ডাঙ্গর। পুরানো শত্রুতার জেরেই দিলীপ ডাঙ্গর এবং অশোক ডাঙ্গরেরা এই পরিকল্পনা করেই খুন করেছে বলে অভিযোগ পরিবারের। সকালবেলা জানতে পারলাম, আমি দোকান করি তো, দোকান খুলছি, তারপরে একজন যে বলছে এই তোর কাকার বেটার বউ দেখে যা মার্ডার হয়ে পড়ে আছে। যে আমরা আসি সবাই মিলে এসে দেখি কপারটা খোলা ছিল, তার মধ্যে তোমার ওই রক্ত দুদিকে চিত হয়ে পড়ে আছে। এই অবস্থায় দেখলাম আমরা। সিঁড়িটা আছে, মানে সিঁড়ি পথে যেয়ে আর কি কাইতে হয়েছে। আমাদের জনটা মানে বিয়ে করে স্ত্রী হয়েছিল, তাকে একজন এই ছেলে একজন ডাঙ্গর ধরে তোমার ওর নাম দিলীপ ডাঙ্গর বলে ও নিয়ে পালিয়েছে। নিয়ে পালিয়ে যাওয়ার পরে কিছুদিন আমরা এখান সেখান খোঁজাখুঁজি করি, পাওয়া যায় না। তার মধ্যে ইয়াগুয়াকে গালাগালি হয়, মানে তাদের ঘরের সঙ্গে অশান্তি আসেই যায়। তার মধ্যে দিয়ে আমাদের বলে কি, আমার ভাইটা বলে কি, দেখ এবারে তাহলে ও তো ছেলে দুজনে ওরা বেরিয়ে চলে গেছে, এবার আমার ছেলে আছে, মেয়ে আছে, ফিস হচ্ছে, ওরা তাহলে বলছে খাওয়া দাওয়া কী করে করা যাবে। দিয়ে সেটাও ওঠে, এই চিন্তা ভাবনা করে ওর এক জায়গায় বিয়ে দেওয়া হয়। তার ভাইয়ের বিয়ে দেওয়া হয়। দাদারা ভাইরা সবাই মিলে আমরা দেখাশোনা করে বিয়ে দিয়েছি। আজ মাস দেড়ে হইল না, তবে যে ফোনে নিশ্চয়ই যোগাযোগ হয়েছে, তখন আজকে এতদিন আসেনি, আজকে এলে কী করে।
আমাদের এইটাই সন্দেহ। ভাইয়ের বিয়া দিয়েছিলাম দোলদলিতে, যে দোলদলিতে বিয়া দেওয়ার পরে এই যে দিলীপ ডাঙর আমার ভাইয়ের বউকে বের করলি চলে গেছে আর কি। যে বের করলি যাওয়ার পরে এই যে অশোক ডাঙর, কি বলে সীমন্ত ডাঙর, জ্ঞানানন্দ ডাঙর, তারপরে মহাদেব ডাঙর, দিলীপ ডাঙর, সীমন্ত ডাঙর, এরা আমাদের সঙ্গে টনচান টিটকারি করছে আর কি, মারবো ধরবো, ফাঁকা পাইলে বলছে তো একদিন দেখবো তাদের দিকে, এরকম বলছে আর কি। দিয়ে ওখান থেকে শ্বশুর ঘর থেকে আর জয়ন্ত মণ্ডল, সেও তো আমাদেরকে ছেড়ে দিচ্ছে। এই যে আমরা ভাইয়ের মারা বিয়া ঘর করেছে তার জন্য আর কি, ওরা ওইরকম মাঝে মধ্যে বলছো আর কি। দিয়ে কালকে আমরা বাড়িতে থাকিনি, আমার ছেলে দুটো থাকে না, আর আমিও পালিয়েছিলাম ওই পাঁচমুড়া ঢোকাজোড় বলে মাসি ঘর, সেইখানে ছিলাম। দিয়ে ঘরে মানে ধারে ওরা ফাঁকাতে ছিল তো কালকে, তার জন্য এইসব ঘটনা ঘটে। বাঁকুড়া ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে পুরুষদের নির্বীজকরণ নিয়ে দালাল চক্রের অভিযোগ উঠল। বুধবার 21 জন ভবঘুরেকে ভুল বুঝিয়ে নিয়ে আসে নির্বীজকরণের জন্য। খবর পেয়ে হাসপাতালে আসে তারকেশ্বর থানার পুলিশ এবং সকলকে আটক করে থানায় নিয়ে যায়। দক্ষিণ 24 পরগনার শ্যামনগর থেকে বলাই বিশ্বাস নামক এক দালাল বেশ কয়েকজন ভবঘুরেদের তারকেশ্বর হাসপাতালে নিয়ে আসেন। অভিযোগ যে টাকার বিনিময়ে এইসব ভবঘুরেদের নিয়ে এসে নির্বীজকরণের জন্য কাজ করতেন বলে অভিযোগ যে শ্যামনগরের বাসিন্দা বলাই বিশ্বাস কলকাতা সহ আশেপাশের এলাকা থেকে 21 জনকে ধরে নিয়ে আসেন, অথচ যাদের নিয়ে আসা হয় তারা কেউ কিছুই জানেন না। এদের কাউকে টাকার প্রলোভন, কাউকে আবার কাজ দেবার নাম করে তারকেশ্বরে নিয়ে আসা হয়। এদিকে হাসপাতাল চত্বরে হঠাৎই একসাথে এতজনকে নির্বীজকরণের জন্য নিয়ে আসা হয়েছে সে বিষয়ে হাসপাতাল চত্বরে একটা গুঞ্জন ছড়িয়ে পড়ে। শুরু হয় শোরগোল। যাদের নিয়ে আসা হয় তাদের মধ্যে অনেকেই চিৎকার চেঁচামেচি শুরু করায় হাসপাতালের মধ্যে হই হট্টগোল শুরু হয়ে যায়। খবর পেয়ে হাসপাতালে আসেন তারকেশ্বর পুরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপা সরকার। তিনি বিষয়টি সন্দেহ প্রকাশ করেন, খবর দেন তারকেশ্বর থানায়। খবর পেয়ে হাসপাতালে আসে তারকেশ্বর থানার পুলিশ, বলাই বিশ্বাস সহ সকলকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে যাদের বিভিন্ন স্থান থেকে বলাই নিয়ে আসেন তাদের মধ্যে কলকাতার পার্ক সার্কাসের বাসিন্দা মিঠুন যাদব, হালিম শেখ, জিতু থাপাদের বক্তব্য, বলাই তাদের এই বিষয়ে কিছুই জানাননি। আমাদের কাজ দেবার নাম করে তারকেশ্বরে নিয়ে আসে, অথচ এখানে এসে দেখছি অন্য ব্যাপার, আমাদের নির্বীজকরণের কথাই বলা হয়নি। এদিকে বলাই বলেন, আমি সকলকেই বলেছি, ওদের মত নিয়ে এসেছি, এখন অন্য কথা বলছে। তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান স্বপন সামন্ত বলেন, আমি হাসপাতালের বিএমএইচকে বলেছি, পুলিশকেও বলেছি, বিষয়টি যেন গুরুত্ব সহকারে দেখা হয়। তারকেশ্বর বিএমএইচ ডাক্তার রঞ্জন দেব বলেন, নির্বীজকরণে যে কেউ নিয়ে আসতে পারে, সেক্ষেত্রে কোনো নিয়ম নেই, তবে আমরা দেখি যাদের আনা হয় তারা উপযুক্ত কিনা, তাদের সম্মতি আছে কিনা। এক্ষেত্রে আমি সেগুলি পরীক্ষা করে দেখতে পারি, তবে দালাল চক্রের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। তারকেশ্বর থানার পুলিশ বলছে সকলকে আটক করা হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কে এনেছে? পালিয়ে গেছে। আপনি এনেছেন বলছেন? না, আমি আনিনি। আপনার বাড়ি কোথায়? শ্যামনগর। শ্যামনগর থেকে এখানে কি করতে এসছে? এই ডিএমএস বলেছে, তাই নিয়ে এসছি অপারেশন করতে। ডিএমএস বলেছে আপনাকে? কি করে, কি কেসের জন্য বলেছে? ওই অপারেশন ভেরিস্টেমিন বলেছে। বিএমএইচ আপনাকে বলেছে এখানে নিয়ে আসুন সবাইকে। ও কলকাতায় ওখানে হসপিটাল নেই নাকি? না, ওখানে হয় না, এখন এখানে হয়। কলকাতা হাসপাতাল বন্ধ হয়ে গেছে? না, এখন বন্ধ আছে। কলকাতা হাসপাতালে হসপিটাল বন্ধ আছে? এখন হচ্ছে হচ্ছে না। কলকাতা হচ্ছে না আর গ্রামীণ হাসপাতালে হচ্ছে। এখানে তো হয় না কেস, এখানে কেস নিয়ে আসেন। কত টাকা কমিশন আছে আপনার? আমি 200 টাকা করে পাই মোটামুটি। কতজনকে নিয়ে এসছেন? আমি 10 জন নিয়ে এসেছিলাম, আমার ছেলেটা নিয়ে এসছে। মোট কজন? মোট 21 জন ছিল। 21 জন ছিল। ওদেরকে কত টাকা দেবেন বলেছেন? আমার লোক সব ওখানে আছে, দেখুন 1100 টাকা বলেছে। ওদেরকে কত টাকা দেবেন বলেছেন? আমার লোককে 1100 টাকা বলেছে। 1100 টাকা? আমার যে লোক 1100 টাকা করে। ওনারা জানেন যে? হ্যাঁ, আমার লোক জানে। আমার লোক বসে আছে ওখানে টেস্ট করুন। কিসের জন্য এসেছেন এখানে? বললো রক্ত টেস্ট করবে। রক্ত টেস্ট করবে? কত টাকা দেবে বলেছিল? 1100 টাকা কিসের জন্য দেবে আপনাকে? বললো রক্ত টেস্ট করবো, ওই জন্য দেবে বলে। আপনি করেন কি, এমনি করেন কি? আমি রাজমিস্ত্রি জোগাড়ে কাজ করি, সেট দিয়ে বলেন কাজ সরকারি আগ্রা সন্তোষপুর কাজ করি। কত বয়স হবে আপনার? কত বয়স হবে? 50। আমাকে বলছে চলো ওখানে কাজ আছে ওইদিকে অমুক জায়গায়, টাকা দিব, চলো। আমার চলে এসেছি, জানি না এগুলো কাজ করেছিল। কত টাকা দেবে বলেছে? 1100 টাকা। 1100 টাকা কি কাজের জন্য নিয়ে আসছো? এটা আমি জানি না কি কাজ আছে, ওরা আমি তো জানি না। কোথায় বাড়ি আপনার? আমি তো পার্ক সার্কাসে থাকি। কোথায়? পার্ক সার্কাসে। পার্ক সার্কাসে থাকো? জোগাড়ে কাজ করি। হ্যাঁ, হসপিটালে একটা ঘটনা ঘটেছে, খবর পেয়েছি, এবং সেটা নিয়ে যেটা জানলাম যে বহিরাগত কিছু মানুষ, বাইরের কিছু মানুষকে নিয়ে এসছে নাকি কাজ ভেসেক্টমি করাবে বলে।
নির্বীজকরণ করানোর জন্য। এখন এই মানুষদের আনা নিয়ে একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে যে এরা পারে কিনা, আনতে পারে কিনা, বা এরা কারা, আদৌ এরা জানে কিনা কি জন্য এদের আনা হয়েছে। সে বিষয়ে একটা অভিযোগ উঠেছে। তো সেই অভিযোগ ওখানে বিওমেইজ আছেন এবং সরকারের নিয়ম আছে যে 2টির বেশি বাচ্চা হলে সে নির্বীজকরণ তাকে করানো যায় এবং একটা মোটিভেটর সিস্টেমও আছে। এখন যদি নিয়মের মধ্যে থাকে বিষয়টা ঠিক আছে, আর যদি দেখা যায় নিয়মের বাইরে মানুষকে না জানিয়ে অন্যায়ভাবে কিছু করা হচ্ছে, তাহলে নিশ্চিতভাবে আমাদের বিওমেইজ তার একটা ব্যবস্থা নেবেন এবং থানা পুলিশ প্রশাসন আছে। তারকেশ্বর থেকে সনদ মাঝির রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিন আজ এই পর্যন্ত। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 ও দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।